অন্তর্বর্তী সরকার প্রশাসন, নির্বাচন, এনবিআর সহ কয়েকটি সংস্কার কমিশন গঠন করলেও ব্যবসা বাণিজ্যে প্রতিবন্ধকতা কাটাতে সে ধরনের পদক্ষেপ দেখছে না ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, হাসিনা সরকারের পতনের সাথে তাদের সাজানো এফবিসিসিআই, বিজিএমইএ নেতৃত্ব শূন্য হয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে জোর দিয়ে দাবি তোলারও কেউ নেই। অর্থনীতির স্বার্থে এখনই আলাদা কমিশন গঠনের দাবি তাদের। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। শপথ গ্রহণ করিতেছি যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণের পথ তৈরি হয়। এরপর নির্বাচন কমিশন পুনর্গঠন, এনবিআর সংস্কার কমিশন সহ বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়। কিন্তু ব্যবসা বাণিজ্যে গতি আনতে ও প্রতিবন্ধকতা দূর করতে কমিশন গঠন হয়নি। যদিও আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘদিনের জঞ্জাল নিরসনে এখনই সবচেয়ে ভালো সময় দেখছেন বিশ্লেষকরা। বিজনেস গ্রুপগুলোর জন্য আলাদা সংস্কারের জন্য কোনো কমিশন করার উদ্যোগ আমরা এই সরকারের সময় দেখিনি, যেটা কিছুটা হলেও আমাদের কাছে মনে হয়েছে যে এই দিক থেকে একটা ঘাটতি থেকে যাবে। একটি রেগুলেটরি রিফর্মস কমিশন করা যেতে পারে। ব্যবসা সংক্রান্ত যে সমস্ত আইনগুলো রয়েছে, যেমন ব্যাংক কোম্পানি আইন অথবা কোম্পানি আইন অথবা লেনদেন সংক্রান্ত অন্যান্য আইন এবং ট্যাক্স ভ্যাট সংক্রান্ত আইন, এর অনেকগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের সম্মুখীন হন। এবং এই ধরনের আইনি সংস্কারগুলো যদি সুনির্দিষ্টভাবে সুপারিশ আকারে আসে, তাহলে এগুলো কিন্তু ধাপে ধাপে এই সরকার এবং পরবর্তী সরকার, নির্বাচিত সরকার এসে সেগুলো সমাধান করতে পারে। একটা ব্যবসা শুরু করতে গেলে 20 থেকে 22টা সার্টিফিকেট বা লাইসেন্সের প্রয়োজন হয়। ইজ অফ ডুইং বিজনেস সহজীকরণের ব্যাপারটা নিয়ে আলোচনা বা এটা নিয়ে একটা সংস্কার কমিশন বা কমিটি হওয়া দরকার। এই সময় যদি কিছু পদক্ষেপ নেওয়া যায়, তাহলে অতীতে যে সমস্যাগুলি আমরা ফেস করেছি, মানে নানা রকমের সংকট, বিজনেস করতে গিয়ে যে নানা রকমের বাধা প্রতিবন্ধকতা, এগুলি যাতে দূর করা যায়। ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃত্ব শূন্যতার কারণে ব্যবসায়ীরা দাবি তুলে ধরতে পারছেন না। পূর্বতন সরকারের সঙ্গে অনেক বেশি সংশ্লিষ্টতা বা বেশি ঘেঁষা হওয়ার কারণে এই সরকার আসবার পরে ব্যবসায়ীদের ভিতরে এক ধরনের দ্বিধা কাজ করছে। বিভিন্নভাবে তারাও বিভিন্ন সমস্যার ভিতরে রয়েছে। ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় রেগুলেটর নিয়োগ করেছেন, সরকারের প্রতিনিধি দিয়েছেন, যেমন এফবিসিসিআইতে দেওয়া হয়েছে, বিজিএমইএতে দেওয়া হয়েছে। আমরা মনে করি যে এই ধরনের প্রতিনিধিদের দায়িত্ব হবে দ্রুততর সময় যাতে নির্বাচনগুলো সম্পন্ন করা। নির্বাচনগুলো সম্পন্ন হলে এই অ্যাসোসিয়েশনগুলো যখন তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, এই প্রতিনিধিরাই সরকারের সঙ্গে ব্যবসার পরিবেশের ব্যাপারে আরও সক্রিয় আলোচনায় যুক্ত হতে পারবেন। দুর্ভাগ্যজনক হচ্ছে যে বিজিএমই এবং এফবিসিসিআই এর মতো দুইটা বড় সংগঠনের নেতৃত্ব শূন্য অনেকটা এখন বলতে হয়, যার ফলে উদ্যোগের কিছুটা সেখানেও অভাব রয়েছে। বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগে আগ্রহ নিয়ে দেশে এলেও শেষ পর্যন্ত তাদের অভিজ্ঞতা সুখকর হয় না, জানান সংশ্লিষ্টরা। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।